হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ একদিন মদিনা থেকে তার কিছু সাথী সঙ্গী বন্ধু বান্ধব নিয়ে বের হলেন। বের হওয়ার মধ্যে প্রতিমধ্যে একজনকে দেখলেন, সে কয়েকটা বকরি নিয়ে ছাগল চড়াচ্ছে, বকরি চড়াচ্ছে। আব্দুল্লাহ তাকে পরীক্ষা করার জন্য বললেন, এই একটা ছাগল আমাদের কাছে বিক্রি করে ফেলো। কিন্তু ওই যে বকরি চড়াচ্ছে, এই ছাগলগুলো তার না, এটা হচ্ছে তার মনিবের, যে কোনো একজন মালিকের। এবার হযরত আব্দুল্লাহ যখন এই প্রস্তাব রাখলো একটা বিক্রি করো, তো ওই বকরির চালক সে বলল যে ভাই, এই বকরি তো আমার না, এই বকরি হচ্ছে আমার মালিকের। হযরত আব্দুল্লাহ বললেন, এখানে তো অগণিত বকরি আছে, অনেকগুলো বকরি আছে, এর মধ্যে একটা যদি তুমি দিয়ে দাও তাহলে তো আর তোমার মালিক দেখবে না, বুঝতেও পারবে না। এটা আমাদের কাছে বিক্রি করে ফেলো, কিছু অর্থ তুমি পাইবা, আমরা এটা জবাই করে খাবো। ওই বকরির চালক সেও আল্লাহর ভয়ে প্রকম্পিত ছিল এই কারণে, কারণ সেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতে বসেছিল, সেও রাসূলের তাকওয়াওয়ালা, আল্লাহর খৌফ এবং তাকওয়াওয়ালা দর্শে বসেছিল, যেখানে আল্লাহর রাসূল তাকেও আল্লাহর ভয় শিক্ষা দিয়েছিলেন। এই কারণে এই আব্দুল্লাহর সামনে ওই বকরির চালক রাখাল বলল, ইয়া আব্দুল্লাহ, আইনা আল্লাহ, আইনা আল্লাহ, আইনা আল্লাহ। ও আব্দুল্লাহ, তুমি বলতেছো আমার মনিব তো দেখবে না, বলো তো দেখি আমার মনিবের মনিব রব্বুল আলামিন তিনি কোথায়, তিনি কোথায়, আমার আল্লাহ কোথায়? এটার নামই হচ্ছে তাকওয়া। যেখানে কেউ দেখে না সেখানেও কার ভয়, বলেন তো দেখি, কথা বলেন, যেখানে কেউ দেখে না সেখানেও কার ভয়?